ছোট তোমার লাগেনি তো? আমাকে আমি কিছু বুঝিনি। তুই আমাকে টাচ করার জন্য ইচ্ছা করে ধাক্কা মেরেছিস। না না, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমাকে ইচ্ছা করে ফেলিনি। চুপ কর জানোয়ার। রাস্তায় মেয়ে দেখে গায়ে ঝুলে পড়তে ইচ্ছা করে না? তোকে এর আগে ভালো করে বুঝিয়েছি। বুঝিসনি? থাম, এক্ষুনি থানায় ফোন করছি। না না বোন, থানায় ফোন করো না। ও এরকম ভুল আর কখনো করবে না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। এবারকার মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমার বন্ধুকে ভালো করে বুঝিয়ে দাও। দ্বিতীয়বার যেন আমার চোখের সামনে না আসে। এই চ। দেখ ভাই, ভালো ভালো বলছি, তুই এই মেয়েটাকে ছেড়ে দে। ওরে কিন্তু বিপদে পড়বি। না ভাই, ওকে আমি খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখ ছুড়া, ও ছাড়া পৃথিবীতে অন্য কোনো মেয়ে নাই। সব সময় ওর পিছনে পড়ে থাকিস। দেখ ভাই, আমার অন্য কোনো মেয়ের দিকে তাকাতে ইচ্ছাই করে না। ওকে আমার খুব ভালো লাগে। তাহলে আমি আবার কি বলবো? যেদিন বেকায়দা পড়বি সেদিন ঠিক বুঝতে পারবি। চ। আজকে কোনো এডুকেশন ক্লাসটা হবে না। হবে কি করে? রহমান স্যারই তো আসেনি। এই কি? ওইটা দেখ। ছি ছি, কি অসভ্য ছেলে রে। মেয়েদের বাথরুমে উঠে বসে আছে। কোথায় সে জানোয়ারটা? কোথায়? ওই দেখেন স্যার। এই অসভ্য ছেলে, নাম বলছি তারপর তো মজা দেখাচ্ছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? স্যার, আপনার কথা তো শুনছে না। দোকানে গুটি মারবো। মার। কে? আমি রে, তোর বাপ। নাম শিগগিরি। আমি কেন নামবো? তুই নামবি নি? এই সিকিউরিটি, যা ওকে ধরে নিয়ে এসো। এখানে এত হইচই হচ্ছে, কি ব্যাপার রে? দেখতে পাচ্ছেনি? সেই বদমাইশ ছেলেটা মেয়েদের বাথরুমে ছাদে উঠে বসে আছে। কি জানোয়ার ছেলে রে, দেখি তো গা গিনগিন করছে। দেখতে হবে না। স্যার কি ব্যাপার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনি হলেন গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি। আমার ভাবতেও অবাক লাগছে আপনার ছেলে হয়ে এরকম অসভ্যজনক কাজ করে কি করে। কেন স্যার, আমার ছেলে কি করেছে? আপনার ছেলে মেয়েদের বাথরুমের ছাদে উঠে? থাক স্যার, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। ছি, তুই এত নিচে নেমে গেছিস? সবার সামনে আমার মাথা হেড করে দিলি। আমার মান সম্মানের কথা একটু ভাবলি না? আবার তোমরা সবাই ভুল ভাবছো। আমি তেমন কিছু করিনি। এই তুই চুপ কর। মাস্টার মশাই, আমি ঠিক আছে বলবে। এর মতো আমার ছেলেকে ক্ষমা করে দেন। আমি কথা দিচ্ছি, এরকম ভুল আর আমার ছেলে কোনোদিন করবে না। ঠিক আছে, কিন্তু আপনার মুখের দিকে তাকিয়ে আজ আপনার ছেলেকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল কাজ করে সোজা পুলিশের হাতে তুলে দেবো। ঠিক আছে স্যার। এই বাড়ি চ। বাড়িতে কেউ আছেন? কারা আপনারা? আমরা কোর্ট থেকে এসেছি। আপনাদের যে বাড়িটা, এটি পিডব্লিউর আন্ডারে পড়েছে। এর আগেও তো নোটিশ পাঠিয়েছি। আপনারা বাড়ি খালি করেননি কেন? আমরা বাইরে দেখুন, আমরা বা কি করবো? কোর্ট থেকে যেহেতু অর্ডার এসেছে, আপনাকে বাড়ি এই মুহূর্তে খালি করতে হবে। আমরা এই মুহূর্তে কোথায় যাব? স্যার, আপনারা কয়েকটা দিন সময় দেন না প্লিজ। ঠিক আছে, আপনাদেরকে আরো 7 দিন টাইম দেওয়া হলো। এর মধ্যে যদি আপনারা বাড়ি না খালি করেন, আপনাদের বাড়ি ভাঙতে বাধ্য হবো। এবার আমাদের কি হবে? আমি ওইটাই ভাবছি। তোর মামারা তো দিল্লিতে কাজ করে, আমরা ওইখানে চলে যাই। এই গ্রামে জীবনে আসবো না। কাঁদো না বোন, গরিবের কষ্ট কেউ বোঝে না। ঠিক আছে মা, তাহলে মামাদেরকে ফোন করো, আজকে চলে যাবো। কি ব্যাপার, বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি নি। আমার ঘরে তালা মারা। ইয়ারা সবাই কোথায় গেছে? ও চাচি, শোনেন। কি হলো বা, কিছু বলছো? হ্যাঁ চাচি, বাড়িতে সব তালা মারা। ইয়ারা সবাই কোথায় গেছে? ওদের বাড়ি ঘর সব খাসের জায়গায় পড়ি। ওর ভাইরা সবাই দিল্লি কাজ করে, আজকে সবাই এখানেই চলে যাবে। চাচি, ওরা সব কখন গেছে? এই তো আধা ঘন্টা মতো হলো, এখনো মনে হয় বাস স্ট্যান্ডে পৌঁছেনি।
হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি টনি এবং সালমার মাঝখানে দূরত্বটা বেড়ে যাবে, নাকি সালমা তার হারানো সেই আংটিটা টনির হাতে দেখে সালমা টনিকে বাঁচাবে? কি ঘটতে চলেছে এত ধামাকা টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে? আর কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন টক ঝাল মিষ্টি নামক নাটকটির 2য় নম্বর পর্বটি আপনারা চান কি চান না। আর সেই সাথে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলেই বুঝতে পারবেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির 2য় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং আদৌ আসবে কি না। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি এবং সালমা দুজনের শত্রু। টনি সালমাকে দেখতে পারে না, আবার অপরদিকে সালমাও টনিকে দেখতে পারে না। সারাদিন সারাক্ষণ টনি এবং সালমার মাঝে ঝগড়া বেজেই থাকে। তো সালমার পরিবার যখন সালমার একটি বিয়ে ঠিক করে, যার সাথে বিয়েটি ঠিক হয়েছে তাকে একটি স্বর্ণের আংটি দেওয়ার কথা ছিল, আর এদিকে সালমার পরিবার ছিল খুব দরিদ্র। তো সালমা তার স্কলারশিপ থেকে কিছু টাকা জমিয়ে এবং তার বান্ধবীর থেকে কিছু টাকা ধার নিয়ে একটি আংটিও বানিয়ে নেয় সেই ছেলেটিকে দেওয়ার জন্য। কিন্তু সালমা যখন বাড়িতে যাইতেছিল ঠিক তখনই অটোতে সেই আংটিটি রেখে চলে যায়। মানে সালমা তার আংটিটি হারিয়ে ফেলে বাড়ি যাওয়ার পথে। আর ওইদিকে সালমাকে যখন দেখতে আসে ছেলের বাবা আংটিটি দাবি করে বসে, আর সালমার মা তাদেরকে বোঝানোর চেষ্টা করে সালমা আংটিটি হারিয়ে ফেলেছে বাড়িতে ফেরার পথে। কিন্তু ছেলেটির বাবা কোনোভাবেই যেন এটা মেনে নিতে চাচ্ছিল না এবং শেষ পর্যন্ত বিয়েটি ভেঙে দিয়ে চলে যায়। আর এদিকে সালমার মা যেন ভেঙে পড়তেছিল। আর সালমা তার মাকে বোঝায়, যে ছেলে একটি আংটির জন্য বিয়ে ভেঙে দিতে পারে সেইখানে আমি সংসার করব কিভাবে? যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর ওইদিকে সালমা যে আংটিটি হারিয়ে ফেলেছিল সেই আংটিটি পেয়েছিল টনি। আর ঠিক তখনই একটি আননোন নাম্বার থেকে সালমার ফোনে একটি কল আসে এবং কলটি রিসিভ করার সাথে সাথে টনি বলে দেয় যে আপনার হারানো আংটিটা আমি পেয়েছি, আপনি কলকাতায় এসে এই আংটিটি আমার থেকে নিয়ে যাবেন। কিন্তু টনিও জানতো না এইটা সালমা, আর সালমাও জানতো না যে এইটা টনি। এর থেকে বড় টুইস্ট আর কি হতে পারে? তো তারা এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে টনি এবং সালমার মাঝে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু টনি তখনও জানতো না এটা সালমা, আর সালমাও জানতো না এইটাই টনি। সালমাও যেন ফোনে কথা বলতে বলতে টনির প্রেমে পড়ে গিয়েছে, আর ওইদিকে টনির যেন ফোনে কথা বলতে বলতে সালমার প্রেমে পড়ে গিয়েছে। আর সালমা যখন কলকাতায় ফিরে আসে এবং স্কুলে যায়, ঠিক তখনও টনির সাথে সেই আগের মতোই ঝগড়া তাদের লেগে থাকতো। আবার সব সময় ফোনেও কথা বলতো তারা অপরিচিত মনে করে। তো একদিন টনি এবং সালমার এই ঝগড়াটি যেন একটি বড় রূপ নেয়। টনি সালমাকে একা পেয়ে অনেক অপমান করে এবং অনেকগুলা কথা শোনায়। আর সালমা ওইদিকে টনিকে বলে দেয় যে এর পরিণাম ভালো হবে না। আর টনির সাথে সাথে বলে দেয় আচ্ছা ঠিক আছে, দেখবো কি করতে পারস তুই। তো টনি একদিন মন খারাপ করে একা একটি রুমের ভিতরে ক্যারাম বোর্ড খেলতেছিল, আর সাথে সাথে সালমা সেই রুমের ভিতরে ঢুকে দরজাটি লক করে দেয়। আর সালমা টনিকে বলে, এখন আমি চিৎকার করব এবং লোকজন ডেকে এনে তোকে পুলিশের হাতে তুলে দিব যে তুই আমার সম্মান নষ্ট করতে চেয়েছিস। আর টনি সালমার কাছে বারবার রিকোয়েস্ট করার পরেও যেন সালমা টনির কথা রাখলো না। আর সাথে সাথে সালমা চিৎকার করতে লাগলো বাঁচাও বলে। আর ঠিক তখনই তার বান্ধবীগুলা এবং সাথে স্যার এসে দরজাটি খুলে দেখে টনি এবং সালমা একই রুমে। আর সালমা সবাইকে বলে দেয় যে টনি আমার সর্বনাশ করতে চেয়েছিল, আপনারা টনিকে পুলিশের হাতে তুলে দিন। আর সাথে সাথে
পুলিশ এসে টনিকে ধরে নিয়ে যাওয়ার সময় টনির হাতে সালমার সেই হারানো আংটিটি দেখতে পায়, আর সালমা সেটি দেখে চমকে ওঠে। তো প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটিতে। আর এত ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটি দেখে আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে এই সপ্তাহ থেকেই তারা কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পন্ন হলে তার পরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে তারা এই নাটকটির দ্বিতীয় পর্বটি আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে। কারণ দ্বিতীয় নম্বর পর্ব দিয়েই তারা শেষ করতে চলেছে টক ঝাল মিষ্টি নামক নাটকটি। তো প্রিয় বন্ধুরা, আরো সব থেকে খুশির খবর হইতেছে যে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরো বিস্তারিত একটি বড় আপডেট আসতে চলেছে আমাদেরই নাটক শর্ট টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি টনি এবং সালমার মাঝখানে দূরত্বটা বেড়ে যাবে, নাকি সালমা তার হারানো সেই আংটিটা টনির হাতে দেখে সালমা টনিকে বাঁচাবে? কি ঘটতে চলেছে এত ধামাকা টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে, আর কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে, সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি আপনারা চান কি চান না। আর সেই সাথে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলেই বুঝতে পারবেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং আদৌ আসবে কি না। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি এবং সালমা দুজনের শত্রু। টনি সালমাকে দেখতে পারে না, আবার অপরদিকে সালমাও টনিকে দেখতে পারে না। সারাক্ষণ টনি এবং সালমার মাঝে ঝগড়া বেজেই থাকে। তো সালমার পরিবার যখন সালমার একটি বিয়ে ঠিক করে, যার সাথে বিয়েটি ঠিক হয়েছে তাকে একটি স্বর্ণের আংটি দেওয়ার কথা ছিল, আর এদিকে সালমার পরিবার ছিল খুব দরিদ্র। তো সালমা তার স্কলারশিপ থেকে কিছু টাকা জমিয়ে এবং তার বান্ধবীর থেকে কিছু টাকা ধার নিয়ে একটি আংটিও বানিয়ে নেয় সেই ছেলেটিকে দেওয়ার জন্য। কিন্তু সালমা যখন বাড়িতে যাইতেছিল, ঠিক তখনই অটোতে সেই আংটিটি রেখে চলে যায়। মানে সালমা তার আংটিটি হারিয়ে ফেলে বাড়ি যাওয়ার পথে। আর ওইদিকে সালমাকে যখন দেখতে আসে ছেলের বাবা আংটিটি দাবি করে বসে, আর সালমার মা তাদেরকে বোঝানোর চেষ্টা করে সালমা আংটিটি হারিয়ে ফেলেছে বাড়িতে ফেরার পথে। কিন্তু ছেলেটির বাবা কোনোভাবেই যেন এটা মেনে নিতে চাচ্ছিল না এবং শেষ পর্যন্ত বিয়েটি ভেঙে দিয়ে চলে যায়। আর এদিকে সালমার মা যেন ভেঙে পড়তেছিল, আর সালমা তার মাকে বোঝায় যে ছেলে একটি আংটির জন্য বিয়ে ভেঙে দিতে পারে, সেইখানে আমি সংসার করব কিভাবে? যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর ওইদিকে সালমা যে আংটিটি হারিয়ে ফেলেছিল সেই আংটিটি পেয়েছিল টনি। আর ঠিক তখনই একটি আননোন নাম্বার থেকে সালমার ফোনে একটি কল আসে এবং কলটি রিসিভ করার সাথে সাথে টনি বলে দেয় যে আপনার হারানো আংটিটা আমি পেয়েছি, আপনি কলকাতায় এসে এই আংটিটি আমার থেকে নিয়ে যাবেন। কিন্তু টনিও জানতো না এইটা সালমা, আর সালমাও জানতো না যে
এইটা টনি। এর থেকে বড় টুইস্ট আর কি হতে পারে। তো তারা এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে টনি এবং সালমার মাঝে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু টনি তখনও জানতো না এটা সালমা, আর সালমাও জানতো না এইটাই টনি। সালমাও যেন ফোনে কথা বলতে বলতে টনির প্রেমে পড়ে গিয়েছে, আর ওইদিকে টনির যেন ফোনে কথা বলতে বলতে সালমার প্রেমে পড়ে গিয়েছে। আর সালমা যখন কলকাতায় ফিরে আসে এবং স্কুলে যায়, ঠিক তখনও টনির সাথে সেই আগের মতোই ঝগড়া তাদের লেগে থাকতো। আবার সব সময় ফোনেও কথা বলতো তারা অপরিচিত মনে করে। তো একদিন টনি এবং সালমার এই ঝগড়াটি যেন একটি বড় রূপ নেয়। টনি সালমাকে একা পেয়ে অনেক অনেক অপমান করে এবং অনেকগুলা কথা শোনায়। আর সালমা ওইদিকে টনিকে বলে দেয় যে এর পরিণাম ভালো হবে না। আর টনির সাথে সাথে বলে দেয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখবো কি করতে পারস তুই। তো টনি একদিন মন খারাপ করে একা একটি রুমের ভিতরে ক্যারাম বোর্ড খেলতেছিল, আর সাথে সাথে সালমা সেই রুমের ভিতরে ঢুকে দরজাটি লক করে দেয়। আর সালমা টনিকে বলে, এখন আমি চিৎকার করব এবং লোকজন ডেকে এনে তোকে পুলিশের হাতে তুলে দিব যে তুই আমার সম্মান নষ্ট করতে চেয়েছিস। আর টনি সালমার কাছে বারবার রিকোয়েস্ট করার পরেও যেন সালমা টনির কথা রাখলো না, আর সাথে সাথে সালমা চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও বলে। আর ঠিক তখনই তার বান্ধবীগুলা এবং সাথে স্যার এসে দরজাটি খুলে দেখে টনি এবং সালমা একই রুমে। আর সালমা সবাইকে বলে দেয় যে টনি আমার সর্বনাশ করতে চেয়েছিল, আপনারা টনিকে পুলিশের হাতে তুলে দিন। আর সাথে সাথে পুলিশ এসে টনিকে ধরে নিয়ে যাওয়ার সময় টনির হাতে সালমার সেই হারানো আংটিটি দেখতে পায়। আর সালমা সেটি দেখে চমকে ওঠে। তো প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এরকমটাই দেখেছিলেন টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটিতে। আর এত ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটি দেখে আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে এই সপ্তাহ থেকেই তারা কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পন্ন হলে তার পরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে তারা এই নাটকটির দ্বিতীয় পর্বটি আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে। কারণ দ্বিতীয় নম্বর পর্ব দিয়েই তারা শেষ করতে চলেছে টক ঝাল মিষ্টি নামক নাটকটি। তো প্রিয় বন্ধুরা, আরো সব থেকে খুশির খবর হইতেছে যে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরো বিস্তারিত একটি বড় আপডেট আসতে চলেছে আমাদেরই নাটক শর্ট টিভি চ্যানেল। তাই দেরি না করে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো প্রিয় বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।